আজকে আপনাদের দেখাবো পটলের চারা। হ্যাঁ, পটলের চারা বা পটল গাছ আপনারা দ্রুত কিভাবে বড় করতে পারবেন বা বৃদ্ধি করতে পারবেন। আসলে দেখেন, পটল গাছ করাটা খুবই কঠিন, এগুলো বাঁচিয়ে রাখা উইন্টারে আরও কঠিন। এবং এত চিকন, অনেক সময় দেখা যায় যেগুলো বাড়তে চায় না। আপনি কোনোভাবে মানে অসাবধানতায় ধরলে ঠাস করে মাথাটা ভেঙে যায়। তো যাই হোক, আজকে এটাই আপনাদেরকে দেখাবো। এই যে একটা ডাল ছিল, এটার আগা এই যে মারা গিয়েছে। এখানে আরেকটা দেখাচ্ছি, এটাও দেখেন, এই যে এখান থেকে এভাবে করে মারা যায় এবং এগুলি বাড়তেই চায় না। তো আমি যেটা করেছিলাম, এই যে ছোট একটা চারা, এটাকে এই একটা বাঁশ দিয়ে আমি রেখেছিলাম। এটাকেও আমি বাঁশ দিয়ে রেখেছিলাম, কিন্তু আসলে ওরা যেগুলো গাছ বেয়ে ওঠে, ওই সব বাওয়া গাছগুলি আসলে বেয়ে ওঠার জন্য যদি কিছু না পায়, তাহলে আসলে ওরা ঠিক মতো বাড়ে না। তো কোনো একভাবে এটা একটু লম্বা হয়ে আমার এই গাছের মধ্যে গিয়েছে। তো এটা দেখেন এখন তরতর করে বাড়ছে। আর এইটা যেটা আমি যেটা করেছি, যে এই যে টমেটো কেজ, এটা দিয়ে এটাকে সাপোর্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন, এই যে আস্তে আস্তে করে বেয়ে কিন্তু উপর দিকে উঠছে। এই আরেকটা, এটাও উঠছে এবং এটাও উঠছে। তো আপনাদের এভাবে করে ইদার আপনারা কোন একটা টমেটো কেজ দিবেন। আর যদি টমেটো কেজ না থাকে, এরকম বাঁশের যে কাঠিগুলো আছে বা যে কোনো কিছু দিয়ে আপনারা 3 দিকে বা 4 দিকে চারটাকে পুঁতে, তারপরে সুতো, এই যে এখানে যেরকম আছে এরকম করে একটার সাথে আরেকটা সুতো বেঁধে দেবেন। তখন এরা ওই সুতো ধরে আস্তে আস্তে করে বাড়বে। এভাবেই কিন্তু আপনারা গাছগুলো বাড়াতে পারেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক রকমের এক্সপেরিমেন্ট করি। তো আপনাদের যদি ছোট চারা গাছ থাকে, তাহলে আপনারা এভাবে করেই বাড়ার ব্যবস্থা করে দেন। ইনশাল্লাহ আপনাদের গাছ বড় হবে।